এই না, ওরে বাবা টিকটিকি ডাকছে। উফ, টিকটিকি ডাকলে ভয় পায়। আরে আমরাও একটু ভয় দেখিয়ে রেখেছি, খেতে চায় না, তারপরে হচ্ছে দুষ্টুমি করে এদিক ওদিক চলে যায়। ওই টিকটিকির কথা বললে চলে আসে। আর হচ্ছে বিড়াল। তো সোনা বলো গুড মর্নিং। তোমার হাতে ওটা কি? ফুল? 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 চোখে জল মেয়েটার, সকাল থেকে কান্নাকাটি করছে। বাইরে যাবে, সকালবেলায় হাঁটা অভ্যাস। আর আজকে তো বেরোতে পারিনি, ওর বাবা নিয়ে যায়নি, বাইরে প্রচুর হাওয়া হচ্ছে, আর সাথে এত বেশি ঠান্ডা ঠান্ডা ভাব আজকে যে ওকে আবার এই ফুল হাতা জামা, উলের প্যান্ট সব বের করে যে পরিয়ে দিলাম। এখানে বসো, হ্যাঁ মাদুরে বসো, আমি দিচ্ছি, সব উপরে দিচ্ছি, দেখো। হ্যাঁ না, কি হলো? তোমার ব্যাগটা কোথায় আজকে? তোমার ব্যাগ কই? ব্যাগ ঘরের থেকে আনো। সময় কিন্তু এখন 7:30। গুড মর্নিং সবাইকে। আর আজকে হচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। আর সকাল থেকে তো একদম বাইরে বেরোনোই যাচ্ছে না, সেই সাথে ভীষণ ঠান্ডা ঠান্ডা ভাব, মানে নিজেরাও মনে হয় যেন একটা চাদর গায়ে দিলে ভালো হয়, এরকম একটা ঠান্ডা পড়েছে। তো যাই হোক, এখন কাজকর্ম কিছু শুরু করিনি। জাহির বাবা এখন বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর কি। বলছিল যে বাজারে যাব কিনা, কিছু আনবো কিনা। তো আমি বললাম এই অবস্থায় যেতে হবে না বাজারে, বাড়ি যা আছে তাই মানে খাওয়া হয়ে যাবে। তো ওই জন্য আর বাজারে গেল না। আর রাহির বাবা সকালে উঠেই বলছে এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো, যে এত কষ্ট করে আমি মানে ওই রান্নাঘরে মাটিগুলো ফেললাম, অর্ধেক ধুয়ে চলে গেছে। সত্যি এত বৃষ্টি হচ্ছে, মানে টানা এরকম ভারী বৃষ্টি খুব একটা হয় না। আর এই বৃষ্টিটা সব জায়গায় হচ্ছে। আবার শুনছি নাকি ঝড়টার হবে, জানি না কতটা কি হবে। তো এরকম তো শুনতে পাচ্ছি। আর সব জায়গায় দেখছি এই বৃষ্টিটাই হচ্ছে আর কি। দুষ্টু, একটু টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা, একটু টাটা বলে দাও। পেয়ারা, পেয়ারা, কি খুঁজছো? কিছু নেই। ওই এই তো কুঁড়ি, এই তো, হ্যাঁ ওই তো ফুলের কুঁড়ি, ওই তো, হ্যাঁ। অনেকক্ষণ থেকে ভাবছি যে কখন গিয়ে মানে থালা বাসনগুলো মেজে আনবো। আসলে কারেন্ট আছে আর জলও দিচ্ছে। তো এখন গিয়ে না মাজলে আবার জল চলে যাবে, কারেন্টও চলে যাবে। কারণ আমাদের এখানে জানি না কেন ভীষণ কারেন্টের সমস্যা হচ্ছে। যাচ্ছে তো যাচ্ছে একেবারে, মানে আধ ঘন্টা 1 ঘন্টার জন্য, আবার হয়তো 10-5 মিনিটের জন্য আসছে। তো ওই জন্য আর কি, যখন কারেন্ট আসছে তখনই জল দিচ্ছে। সেই জন্য ভাবছি যে কখন গিয়ে থালাগুলো মেজে আনবো। সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে বেরোতেই পারছিলাম না। বৃষ্টি একেবারে কমেনি, কিন্তু একটু কমেছে, যার জন্য ছুটে গেলাম থালা বাসনগুলো মেজে আনতে। একটু জলও নিয়ে চলে এলাম। তো এখন ছুটে যাচ্ছি রান্নাঘরে। গ্রামাঞ্চলে এই হচ্ছে এক অসুবিধা, এক জায়গায় খাওয়া আবার অন্য জায়গায় গিয়ে ধোয়াধুয়ি করা, এই হচ্ছে এক সমস্যা। বৃষ্টি একেবারে কমছে না, তো একটু মানে একটু ছিটেফোঁটা হচ্ছে, তখনই ছুটে গেলাম আর কি। আর আমার মেয়ের মুখটা দেখলে সবাই এসে ভালো। ছাতুকে ভালো করে মেখে রেখে গেছিলাম। এইটা মানে গোলা রুটির মতো বানাবো। ছাতুটা অনেকটা দিন ধরে আছে ভেতরে, না ওই ঠুটে পোকা যেটা হয় কালো কালো, সেরকম পোকা হয়েছে। ঠিক আছে, এরকম বড় বড় যে পোকাগুলো হয় না, সেরকম 1-2টো পোকা হয়েছে। ওই জন্য একটু বেশি করে মেখে নিয়েছি। সকালবেলা মোটামুটি আমরা খাবো, একটু গোলা রুটির মতো করব। এই যে সোনার সেন্টার থেকে দিয়েছিল, তো দিতে ছাতুটা কেমন একটা যেন খেতে, মানে একটু মিষ্টি মিষ্টি লাগে ওই ছাতুগুলো, কিন্তু কেমন একটা তিতকুড়ি টাইপের। ঠিক আছে, তো ডেট দেখেছিলাম ঠিক আছে। একটা ঠাকুরমাকে দিয়েছিল 1 প্যাকেট, মানে তাদের অর্ধেক আমাদের অর্ধেক। তো অনেকদিন ধরে ছিল, তো আজকে ভাবলাম এটা একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছি, লবণ দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু মিষ্টি মিষ্টি ভাব তো আছেই, ওটা দিয়ে একটু গোলা রুটি করবো। তো ওই জন্যই আর কি বানাচ্ছি। আর অল্প একটু আছে, ওটা আরেকদিন করতে হবে। আর বেশি দিন আর রাখা যাবে না, পোকা ধরেছে মানে আবার হচ্ছে হয়ে যাবে। আর সোনা তো মানে কি বলবো, ও একটু বাইরে বেরোনোর জন্য, যে যখন আমরা বাইরে বেরোচ্ছি ও শুধু হাত বাড়াচ্ছে আমাদের সঙ্গে যাবে। সম্ভব না, শুনে হলে বাবা পাশে দাঁড় করিয়ে রাখি বা বসিয়ে রাখি। না কি খাবে, কি এত আদুরে হয়েছে না।
বাইরে একটু বৃষ্টি কমে যায়, কিন্তু রাত্রিবেলায় ভারী বৃষ্টি হচ্ছিল, সকালেও হচ্ছিল। তো এখনও মাঝে মাঝে ভারী বৃষ্টি হচ্ছে, কখনো হালকা হচ্ছে। তো আমাদের পুকুরে দেখুন জলটা অনেকটা কমে গিয়েছিল কদিন আগে, আর এক রাতে আবার ভর্তি হয়ে গেছে জল। ওইখান থেকে বের করা হচ্ছে অন্য জায়গায়, কারণ পুকুর একদম ছাপিয়ে যাচ্ছিল। আর এই যে ওদের পাশাপাশি সমস্ত পুকুর সমস্ত কিছু সব ডুবে যাচ্ছে। যে পুকুরটা অনেকটা কিন্তু জল কমে গেছিল কালকে না পরশুদিন না, আমি যখন মাছ ধরছিল তখন দেখাচ্ছিলাম আপনাদের, তখন কিন্তু অনেকটা জল কমে গেছিল। আজকে গিয়ে দেখি পুরো আবার ডুবে গেছে এপার ওপার। নেট দেওয়া আছে যদিও মাঝে। নাও নাও মেয়েকে না, আচ্ছা পাপা আসো। তুমি আজকে একটু আকাশে জল তেল দিও, অনেকদিন জল তোলো নি। আমি কলসি প্রত্যেকদিন জল তুলে দিই, এক সপ্তাহ মতো জল তোলো, প্রত্যেকদিন জল তুলছি। এইখান থেকে এইটুখানি এইরকম 4খানা হয়েছিল, তো 2খানা খাওয়া হয়েছে। রাহির পাপা খেয়ে কুড়ি ঘেটে যাবে, আর এই যে আরো 2খানা বানিয়ে এনেছি। দুষ্টুটা দেখছেন কেমন করে খাচ্ছে, কুট কুট করে কামড়ে কামড়ে খাই। সামনে কয়েকটা দাঁত হয়েছে না, তার জন্য। আর ওকে একটু বারবার করে চাইছিলাম, ওই জন্য এত বদমাইশ হয়েছে যে সবগুলো দেখবেন কিছুক্ষণের মধ্যে মুখের মধ্যে দিয়ে দেবে। আমি বললাম যে একটু দে, আমাকে একটু দে, তো ওই জন্য ওই মুখের মধ্যে দিয়ে দিয়েছে। ওই দেখুন, কিন্তু ওর পাপা যদি চায় তাহলে ওর পাপাকে দিয়ে দেয়, কিন্তু আমি যদি চাই তাহলে আমাকে কিন্তু আবার খুব একটা দিতে চায় না। এটাই হচ্ছে বাবার মেয়ে, আমি কেউ না। খেয়ে নাও। তুমি এখন কি খেলে শোনা? ওই যে ছাতুর যে আমি কলা রুটি বানিয়েছিলাম না, জল রুটি, তাই হচ্ছে শোনা একটু খাচ্ছে। কই রে, থালা টালা ধুয়ে দিয়েছি, ওই যে একটু বেড়ে খাও। আমি খাবো না, আমি একটু ওই দিচ্ছ। ওরে কি চালাক, দেবে বলে হাত বাড়লো, লোভ দেখিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে নিল। তোর পাপাকে দে, তোর পাপাকে দে। ও পাপাকে দেবে, আমাকে দেবে না? কি সাংঘাতিক। শোনা, আমাকে একটু দে। আবার নিয়ে নিচ্ছিস কেন? দুষ্টু শুধু চারিদিকে শুধু হাঁটবে, আর নপুরটা আওয়াজ হয়, বেশ ভালোই লাগে। আর পিছন দিকে ওই জায়গাগুলো একটু সেলাই করে দিতে হবে। ভালো জামা, কিন্তু হঠাৎ দেখলাম সেলাইগুলো খুলে গেছে। দেখেছো? বাবা বাবা বুঝে গেছে ওটা বাবা। এ নাও, থালা ধুয়ে দিয়েছি, থালায় আবার নোংরা পড়বে। দেবে আমাকে, দেবে একটু, দেবে না? হ্যাঁ, দেবে না, দেবে না? তুমি একাই খাবে? ওই জিভ তাহলে আগা থেকে কেটে নেবো আমি, যদি একা একা খাও। না না না, তো তোমার পেটুটা কোথায়? পেটু ভুঁড়িটা কোথায়? কই ওইটা? ওই ওইখানে 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 তোমার ভরু, ওইখানে। জামা তুলেও বের করতে পারছে না পেটুটাকে, কি জ্বালা। ডবল ডবল জামা পরানো। আর তোমার ঝুমঝুম পা কই? আর দেখাতে হবে না, ওইটা তোমার ঝুমঝুম পা। পাখি কই? পাখিকে ডাকো, পাখি, পাখি বলো, পাখি বলো, বুলবুলি বলো, বুলবুলি বলো, ও বুলবুলি। ব্যাগে তোমার কি কি আছে? ব্যাগে হ্যাঁ কি আছে ব্যাগের মধ্যে? রাস্তায় একটু টুংটুং করে ঘুরে বেড়াতো, কিন্তু আজকে এত বৃষ্টি। শোনা, ঘাড়ে করো, ঘাড়ে করো, ব্যাগ ঘাড়ে করো।
শুয়ে পড়ো। কালকে বেডশিটের উপরে একটু ছি করে ফেলেছে, ওই জন্য এই কাঁথাটা দিয়েছি। ঘুমাবি না? কি কই ধর দেখি মেয়েটাকে ধর মেয়েটাকে ধর। ভাত আর ভাতের মধ্যে দিয়েছিলাম একটু ডিম আর আলু, তো ওটাই রান্না করে অনেকক্ষণ থেকে বসে আছি। রাহির পাপা গেছিলো ঘেরে, তো ভাবছি কখন মাছ আনবে রান্না করব। আর আলু সেদ্ধ হয়ে থাকলে তবে মাছটা ভেজে আর আলু সেদ্ধর সঙ্গে একসঙ্গে একটু মানে আলু একটু ভেঙে দিয়ে আর মাছ দিয়ে রান্না করব, মানে সহজে রান্না যেটা হবে আর কি। তো সেটার জন্যই আর কি বসেছিলাম। তারপরে রাহির পাপা এসে বলছে মাছ হয়নি। কিছুক্ষণ পর দেখি শাশুড়ি মা মাছ দিয়ে গেল, তো বুঝলাম যে হ্যাঁ মাছ হয়েছিল। তো মাছ টাছগুলো কেটে পরিষ্কার করে আনতে তো বেশ অনেকটা সময় লাগে। তো সেগুলো কমপ্লিট করে এসে এই যে মাছ এখন ভাজছি, আর সবগুলো মাছ ভেজে নেব, তবে আজকে সবগুলো মাছ রান্না করব না। আর ওই যে মাছের তেলগুলো দেখছেন, ওইগুলো কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে একটুখানি ভাজার সময় দিয়ে দিই, তবে ওর থেকে তেল যখন ছেড়ে আসে তবে তুলে ফেলে দিই। ভালো মতন কিন্তু আমি পরিষ্কার করেই নিই, কিন্তু রাহির পাপা একদম এগুলো পছন্দ করে না। এগুলো মানে দিলেই ভীষণ রাগ করে, যে এর থেকে আবার তেল নেওয়ার কী আছে, কিন্তু না ভালোই লাগে মাছের তেল। তো যাই হোক এখানে বাটাবুটি করে নিয়েছি সমস্ত মশলা, যেহেতু মাছ দিয়ে রান্না করব ওই জন্য। ওইদিকে আলুটা আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি ভাতের থেকে বের করে। আর এই দেখুন ওই যে তেলগুলো দিতেই দেখেছেন কতটা তেল বেরোলো। তো যাই হোক মানে এটা তো আমি করি, অনেকে হয়তো মানে এটা করেন না। তো যাই হোক এখানে সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি, মানে কাঁচা লঙ্কা দিইনি। তো এবার আলুগুলোকে একদম ভালো করে ভেজে টেজে আর জল ঢেলে দিয়েছিলাম ভালো করে ফুটে উঠতেই, আর এখন দিয়ে দিয়েছি মাছগুলো। তো এটা হচ্ছে 2 বেলার জন্য রান্না করছি, ওই জন্য একটু বেশি পরিমাণে মাছ দিয়েছি। তবে ভাঙন মাছ আর পার্শে মাছ কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। যেহেতু বড়দা এসেছে ওই জন্য কিন্তু মানে ছোটদার ঘেরেও মাছ ধরা হয়েছে, আর আমাদের ঘেরেও তাই। আমাদের ঘেরে খুব একটা মাছ নেই এখন, কেননা মাছ প্রচুর মরে গেছে। তেলাপিয়া মাছ নাকি মরে মরে সব ভাসছে বা নিচে মরে পড়ে আছে, জাল ফেলে তুলেছিল। তো আমাদের ঘেরে খুব একটা মাছ হয়নি, বেশি মানে ছোটো দেওরের ঘেরে হয়েছে আর কি। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় 9:25, আর একটু আগেই এলাম টিউশন পড়িয়ে। তো আস্তে আস্তে ভিজেও গেলাম, আর ড্রেস চেঞ্জ করে আর এই এসে বসেছি। খুব ক্লান্তি লাগছে, কারণ আজকের মাছ ধরতে গেছিলাম ফিশারিতে। ভারী বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। আর দাদা এসছে, মানে বড়দা এসছে। তো আমি, বড়দা, মেজদা আর ভাই 4জন গিয়েছিলাম ফিশারিতে মাছ ধরতে। প্রায় 11টার দিকে গিয়েছিলাম আর ফিরেছি প্রায় 2টোর দিকে। তো দুজনের ফিশারিতে প্রচুর জাল ফেলা হয়েছে। আর যখন জাল ফেলাই তখন তো ভারী বৃষ্টি, ভীষণ বৃষ্টি হচ্ছিলো, আবার ছেড়ে যায়, আবার বৃষ্টি হয়, এরকম হয়। বৃষ্টিতে ভিজে ভিজে মাছ ধরেছি, মানে বৃষ্টিতে ভিজে ভিজে মাছ ধরার আনন্দটাই আলাদা, খুব ভালো লাগে। আর আমরা 4জন ধরে মাছ ধরেছি, অনেক মাছ ধরেছি আজকের। ভেটকি মাছ হয়েছে, পার্শে মাছ হয়েছে, তেলাপিয়া মাছ হয়েছে, কিছু বাগদা হয়েছে। তো মানে ওগুলোকে কিছু কিছু মাছ জাবিয়ে রাখা হয়েছে, মানে জলে দিয়ে রাখা হয়েছে, বেঁচে থাকবে, পুকুরে রেখে দিয়েছি। আর যে যে সমস্ত মাছগুলো একটু মানে ভেসে যাচ্ছে, মরার মতো হয়ে গেছে, সেই সমস্ত মাছগুলো ভাগ করে নিয়েছি আমরা, মানে রান্না করেছে মা এবং আমরা। তো আটলে আটলে না, ওই হাঁপড়ে বলি আমরা, হাঁপড়ে মাছ জাবানো আছে। তো যাই হোক তারপরে খেয়ে টেয়ে উঠলাম, মানে মাছ আনতে দেরি হয়েছে বলে বুলটি রান্না করতে একটু দেরি করেছে। ও রান্না করে আমরা যখন খেলাম, খেয়ে হয়তো 10-20 মিনিট একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে আবার বেরিয়ে গেছি। 5টায় টিউশন ছিল, 5টা বাজে 10 মিনিট বাকি, তখন বেরিয়েছি। তারপরে 7টার সময় আবার একটা ব্যাচ ছিল, তো পড়িয়েই 9:10-এর দিকে ছুটি দিলাম, দিয়ে বাড়ি এলাম। আর রাত্রিবেলায় ওই দুপুরে যা রান্না ছিল ওটাই খাওয়া হবে। এসে দেখি বুলটি ঘুমোচ্ছে আর রাহি ঘুমোচ্ছে। আর বুলটিও ঘুমিয়ে গেলে ওকে কেউ জাগাতে পারে না, আমার কাছে একটা চাবি এক্সট্রা থাকে, কারণ ও ঘুমিয়ে গেলে ওর ঘুম ভাঙানো খুবই মুশকিল। মানে সারাদিন ও খুব কষ্ট করে, ক্লান্তি বোধ, ঘুমিয়ে পড়লে আর ওর উঠতে অসুবিধা হয়, উঠতে পারে না। ওই জন্য আমার কাছে চাবি রাখা থাকে, আমি এসে চাবি খুলে তারপরে একটু। তো যাই হোক, অনেক দিনের পরে রাত্রিবেলা আপনাদের সঙ্গে একটু কথা বলছি। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যেন বন্যার পরিস্থিতি, আর সত্যি মানে থামছেই না যেন সারাদিন ধরে।
বৃষ্টি হতেই আছে। আর যখন ভারী বৃষ্টি হয় প্রচুর মানে বৃষ্টি হয়, এরকম যদি বৃষ্টি কন্টিনিউ হয় আর দেখতে হবে না, একদম শেষ। যাই হোক, খুব অস্বস্তিকর একটা পরিবেশ হচ্ছে। সকল সময় বৃষ্টি ভালোও লাগে না। যাই হোক, আপনারা যেখানে আছেন আপনাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে। আর অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট, এবং অবশ্যই যারা নতুন আছেন ভিডিও দেখছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 3 বেলা খাওয়া আর 1 বেলা ঘুম, এই হচ্ছে মানুষের কি বলবো সারাদিনের সব থেকে ইম্পর্টেন্ট কাজ। তো খাওয়া দাওয়ার জন্যই তো লড়াই, যদিও ভালো থাকা পড়া বা সব কিছুর জন্যই লড়াই। তো যাই হোক, এখন যাই খেতে। আর রাতে রান্না বান্না ঝামেলা নেই, একদম বেলা গেলেই রান্না হয়েছিল আর কি। আর রাহির বাবা এতক্ষণ ধরে ফোন ঘাঁটছে, আমাকে ডেকে তুললো। আর বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে তো একটুখানি কাঁথাটা সেলাই করছিলাম আর কি, অল্প একটু সেলাই করা ছিল, আর বাকি সব একটু একটু করে সেলাই করে আবার মানে করতে হবে। এই যে এই কাঁথাটা, এই যে সেলাই করছিলাম করতে করতে এত ঘুম পাচ্ছে, তো ভাবলাম যে না ঘুমিয়ে যাই। আর এই যে নাইটিটা দেখেছেন, এই নাইটিটাও কিন্তু হাতা লাগিয়েছি, তারপরে গিয়ে পড়ছি। রাইট পাপাও বকাবকি করে, হাতা কাটা নাইটি পরো, হাতা কাটা নাইটি পরো, যদিও সবসময় অর্ডার নেওয়া হয়, তবুও কেমন আর কি অস্বস্তি। তো এই করে করেই দিন কাটছে। আর বাইরে মানে বৃষ্টির কারণে খুব একটা বাইরের কাজবাজ হচ্ছে না। বিকালবেলা থালা বাসনগুলো মাজিনি, ভিজিয়ে রেখে চলে এসেছি। মানে সোনাকে বাইরে রেখেই তো কাজকর্মগুলো করি, ও তো ঘরেও থাকে না, বাইরে দাঁড় করানো যাচ্ছে না। আর এত পরিমাণে মশা হয়েছে, ভীষণ মশা হয়েছে। কোথাও গিয়ে একটু 2-5 মিনিট দাঁড়ানোর মতো নেই। মানে দুপুরবেলা সোনাকে নিয়ে ওখানে রান্না করছি, যেন রান্না করতেই পারছি না, ও সঙ্গে সঙ্গে মানে কেঁদে কেঁদে উঠছে মশার জন্য। তো এখন যাই, গিয়ে দুটো খেয়ে নিই। রাহির পাপা এত কষ্ট করে মাটিগুলো সব ফেললো রান্নাঘরে, কিন্তু এই যা বৃষ্টি, এমনি ওই ধারে পুকুর আর খাল তো ডুবেই গেছে। আর এরকম যদি চলতেই থাকে বাগানে জল উঠে আসবে। আমাদের বাগানটা খুবই নিচু তো, আর মাটিগুলো সব ধুয়ে চলে যাচ্ছে। মানে এত কষ্ট করার জিনিস, মানে কি বলবো, চোখের সামনে এরকম দেখছি তো ভালো লাগছে না আর কি। আর খুব বেশি মাটি আবার নিলে ওই দিকটায় আবার গর্ত হয়ে যাবে। তো যে কারণে কিন্তু যা মাটি দেওয়া হয়েছিল অর্ধেকের বেশি মানে ভারী বৃষ্টির কারণে ধুয়েই যাচ্ছে আর কি। সারাদিন কিন্তু ঝড়টর হচ্ছে না, শুধুমাত্র একটু বৃষ্টি হচ্ছে, তাতেই কারেন্ট ড্রপ করে দিচ্ছে। একবার গেলে তো আর আসার নামই নেই। আর বিশেষ করে মানে দিনের বেলাটা মানে কারেন্ট না দিলেই ভালো হয়। আমি মাঝে মাঝে বলি একেবারে না দেবে তাহলে মাইন্ড সেট করে ফেলি যে আমাদের মানে কারেন্ট আর দেবে না, সেভাবেই তাহলে আমরা ব্যবস্থা করি। মানে বিরক্তিকর একটা ব্যাপার, সারাদিন উকি মারছি যে কখন এদিকে কারেন্ট আসবে, কখন ওদিকে হচ্ছে জল দেবে, এই চলছে সারাদিন। আমার মেয়েটা সেই মানে বিকালবেলা কটা হবে তখন, 5টা হবে, তো তখন ঘুমিয়েছে, এখনো পর্যন্ত ঘুম দিচ্ছে, মানে টানা ঘুম যেটা বলে। তো মানে ওকে বিকালবেলা খাওয়ানো হয়, ডালিয়া করে খাওয়ানো হয়, না হলে ওকে সুজি করেও খাওয়ানো হয়। তো মাঝে যদি ঘুম থেকে না ওঠে আমি কাকে খাওয়াবো? এখন রাতের বেলা যদি উঠে ঝামেলা করে তখন গিয়ে একটু স্যারেলাক করে খাওয়াতে হবে। আর মানে ও তো খিদেই পেয়ে যাবে, যা দেখতে পাচ্ছি ওর অবস্থা। আর ডেকে তুললেও তো কান্নাকাটি করবে। তো ঘুমোচ্ছে যখন ঘুমোক, আমি অনেকবার তোলার চেষ্টাও করেছি, ও উঠতেই চাইছে না। অনেকবার মানে কোলে করে তুলেছি, ও কান্নাকাটি শুরু করছে, ওই জন্য আমি আবার শুয়ে দিয়েছি। মানে এরকম টানা ঘুম ও খুব কমই পড়ে, 5টা থেকে ধরুন এই এখন 10টা বাজে, এখন খেতে যাব আমরা। তো এই যে টানা ঘুম দিচ্ছি। আর এতক্ষণ ধরে আমরা এই মশারির মধ্যে আমি আর মেয়ে ঘুমোচ্ছিলাম। এই মশারিটা টাঙালে দুজনের হয়ে যায় মোটামুটি। উপরে ছোট হলে কি হবে, নিচে ঘেরটা অনেকটা বেশি। তো দুজন এতেই ঘুমোচ্ছিলাম, এরপরে এসে ভালো করে মশারি টাঙাবো, তাই নিয়ে শুয়ে পড়বো। এই ভিডিওটা এখানে শেষ করছি, পরের দিনে একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।